ডক্টর জাহিদুর রহমান, আমি আসলে একটু সহজে সংক্ষেপে শুনতে চাই। আমরা আরও কয়েকটি বিষয়ে কথা বলবো। কোনটা কৌশল, কোনটা আসলে অপকৌশল, কোনটা আসলে রিফর্ম, কি করে বুঝবে আমাদের সাধারণ মানুষ, কি করে বুঝবে? এই জায়গায় একটু আমরাই তো বুঝতে পারছি না। খুবই গুরুত্বপূর্ণ আলাপ আছে এখানে, একটু করা দরকার। যেমন ধরুন আমি একটু সৌদি আরবে যাই, এমবিএস বলে ওনাকে খুব চেনে সবাই, মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের নারীরা গাড়ি চালাতে পারতেন না, তারা মাহরাম ছাড়া, যার সাথে বিবাহ সম্পর্ক হারাম এমন পুরুষ ছাড়া যেতে পারতেন না কোথাও। তো এমবিএস এগুলো চালু করেছেন। শুধু তাই না, সৌদি আরবের মাটিতে অত্যন্ত স্বল্প বসনা মডেলদের ফটোশ্যুট হয়েছে বিভিন্ন জায়গায়। সরিয়ে রাখি যে মুসলিম একজন নারী গাড়ি চালাতে পারবেন, এখন দোকানগুলোতে চাকরিও কম্পালসারি করে দিয়েছে। মুসলিম একজন নারী মাহরাম ছাড়া কোথাও যেতে পারবেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এটা কি ইসলাম পারমিট করে? যদি করে তাহলে আপনি এতদিন দেন নাই কেন? আর যদি না করে তাহলে এখন দিলেন কেন? আমি ঠিক একই প্রশ্ন জামাতকে করছি। আমরা ছোটবেলা থেকে জামাতে কিন্তু নারীর যে শাখা, এটি কিন্তু বেশ স্ট্রং। আমার নিজের মনে আছে, আমরা ছোটবেলায় দেখি যে নারীরা বাসায় যাচ্ছে, ওরা, আমি ছোটবেলা থেকে দেখেছি, আমার মনে আছে বাসায় বাসায় যাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, কোরআন শেখানো, খুবই ডেডিকেটেডলি কাজ করেন তারা। তো এই নারীদেরকে আপনি এত বছর পর ব্রিটিশ হাই কমিশনের সাথে, এবং ওখানেও তারা কিন্তু অত্যন্ত টাফ পর্দা করে গেছেন, নেকাব পরা ছিলেন, 6 জন গেছেন, আমার ওই ছবিটা অনেকবার দেখা আছে। তাহলে আমার প্রশ্ন, এবং জাহেদ, আপনি খেয়াল করেছেন যে আমাদের নারীরা কিছু মিটিং এ বক্তব্য রেখেছেন, এক্সেলেন্ট বক্তব্য রেখেছেন। আপনিও মনে হয় দুই একজনকে টক শোতেও ডেকেছেন, খুবই ভালো কথাও। তাহলে আমার প্রশ্ন কিন্তু একই রকম, নারীরা বের হবেন, এসব মিটিং এ যাবেন, এটা কি ইসলাম সমর্থন করে? যদি করে, উনি বলতে পারবেন না আমাদের সংগঠন তো ছিল না, অত্যন্ত শক্তিশালী সংগঠন ছিল, কিন্তু আপনি এতদিন দেন নাই কেন? তাহলে আপনি ডেপ্রাইভ করেছেন। আর যদি এটা ইসলাম সমর্থন না করে, তাহলে এখন দিচ্ছেন কেন? সমস্যাটা অন্য জায়গায়। আপনি ইসলামী মূল্যবোধ সাথে রাখবেন। যেমন মঞ্জু ভাইদের যে পার্টি, এবি পার্টি, আমি ধারণা করি খানিকটা একেপি, ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি এর দোকানের যে পার্টি, তার সাথে মিল আছে। এখানে মুসলিম বা ইসলামের কিছু মূল্যবোধকে ওনারা ধারণ করেন, এক ধরনের মধ্যডান দল। ওনারা দেখুন ইসলাম শব্দটা ব্যবহার করছে না। আপনি ইসলাম ব্যবহার করবেন কারণ ইসলামের তো একটা আলাদা ট্র্যাকশন আছে, কিন্তু আপনি আবার এসব করবেন, এই জিনিসটা প্রচন্ড রকম দ্বিচারিতা। আপনি যদি এগুলো থেকে সরেই আসে, তার ইসলাম ব্যবহার করবেন না। আসলে আপনি মুসলিম কিছু মূল্যবোধকে, ইসলামের কিছু মূল্যবোধকে ব্যবহার করতে পারেন। আপনি জামাতের কনস্টিটিউশনের ভূমিকা যদি পড়েন, তো হয়তো সদস্যের কথা বললেন, যেহেতু আল্লাহর, কোরআন, রসুল একটার পরে, আমি চাইলে পড়ে শোনাতে পারি, আমার এখানে রাখা আছে। একটা দল যখন আগাগোড়া এরকম, তখন সে আবার যখন এগুলো করছে, প্রশ্নগুলো করবে। কারণ আপনি জামাতে ভোট দেওয়াকে ইমানি দায়িত্ব বলছেন বাড়িতে বাড়িতে গিয়ে। আমি অনেক মানুষের কাছে শুনেছি, নারীরা কিন্তু যাচ্ছে নারীদের কাছে, কারণ এটা ইসলাম কায়েম করবে আলাপ করছেন। আবার আপনি এমন কিছু করছেন, আবার আমরা শুনছি জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। তো জুলাই সনদের সাথে তো ইসলাম কায়েম বিষয়টা আসলে ডিফারেন্স আছে, অনেক ক্ষেত্রে ডিফারেন্স আছে, অনেক ক্ষেত্রেই আছে। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমরা যেটা চেয়েছি, অনেকবারই আলাপটা হয়েছে, ওনাদের ক্লিয়ার হতে হবে। ওনারা সব সময় না এক ধরনের একটা ঘোলাটে পরিস্থিতি রাখছেন, যেখানে যেটা প্রয়োজন। যেমন ধরুন, আমি প্রচুর টকশোতে জামাতের এমপি ক্যান্ডিডেট আছেন, তারা জামাত ক্ষমতায় আসলে তারা শরিয়া কায়েম করবেন বলছেন। ওদিকে বিবিসি বাংলায় শ্রীরাধা দত্ত জনাব তাহেরকে কোট করছেন, যিনি আমাকে বলেছেন আমরা কোথাও শরিয়া কায়েম করবো বলে বলছি না। মানে যেখানে যেটা প্রয়োজন সেটা তারা করছেন, তারা কোনো না কোনো রকমে চেষ্টা করছেন যে এগিয়ে যায়। এটাই হলো প্রবলেম। একটা কথা মনে রাখতে হবে, আপনি ইডিওলজিক্যাল রাজনীতির সামনে এনে বেনিফিট নেবেন, প্রবলেম নেবেন না। আপনার কিন্তু প্রবলেম এটা। বিএনপি বা অন্য কোনো দল, আওয়ামী লীগের মতো, ইভেন এবি পার্টিও যদি তার কোনো কোনো জায়গায় স্খলন হয়, আমরা তাকে কম ধরবো। কারণ উনি বলছেন আমি কোনো ডিভাইন ধর্ম বা রুলকে ভিত্তি করে রাজনীতি করছি। উনি মানুষের তৈরি করা অনেক কিছু, ওনার ডেভিয়েশন আমরা টু সাম এক্সটেন্ট অ্যাকসেপ্ট করতেই পারি, কিন্তু আমরা এটা করতে প্রস্তুত না।